হ্যালো এভরিওয়ান, এই দেখো সকাল সকাল উঠে চান করে রান্নার জন্য রেডি হয়ে গেছি। তো মাথাটা ছাড়ানোরও টাইম হয়নি। তো চলো আজকে বানাবো চিকেন কারি বা চিকেন কষা। এই দেখো এখানে সব কিছু রেডি করা হয়েছে, আর মা এখানে আগে থেকে আলুটা ভেজে রেখে দিয়েছিল। চিকেনের মধ্যে আলু না দিলে আমার একদমই ভালো লাগে না। এখানে পেঁয়াজ কেটে রাখা হয়েছিল, টমেটো, ধনেপাতা, আদা, রসুন বেটে রাখা হয়েছিল, আর এই চিকেনটা ফ্রিজে ছিল। তো চলো রেসিপিটা শুরু করে দিই। প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়ে পেঁয়াজের টুকরোগুলো এক এক করে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা সোনালি করে ভেজে নিয়েছি জাস্ট 2 মিনিট। যখন দেখবেন পেঁয়াজের গায়ে হালকা সোনালি কালার চলে এসছে, পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে, তখন চিকেনটা ওর মধ্যে অ্যাড করে দেবো। বললাম না চিকেনটা ফ্রিজে ছিল, তাই চিকেনটা একটু ভেজে নেব, তাহলে চিকেনের স্বাদটা আরও ভালো হবে। চিকেনটা পরপর করে অ্যাড করে দিয়েছি। আর হ্যাঁ, এখানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে। চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যাতে চিকেনটা পারফেক্টলিভাবে ভাজা হয়। চিকেনটা ভাজলে চিকেনের স্বাদটা খুবই ভালো হয়। তারপর দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যাতে আদা আর রসুন বাটার চিকেনটা পারফেক্টলিভাবে মিশে যায়। 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 2 চামচ হলুদ। হলুদ দেওয়ার পর দিয়ে দিয়েছি 2 চামচ জিরে গুঁড়ো, যে মশলাগুলো আমরা রোজকার দিই। এখানে আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করিনি, কারণ আমার ছেলে খাবে, ছেলের জন্য তুলে নিয়ে লঙ্কা গুঁড়োটা কিছুক্ষণ পর আমি দিয়ে দেব। এবার কিছুটা জল অ্যাড করে চিকেনটা কষিয়ে নেব পারফেক্টলিভাবে 30 মিনিটের জন্য। অল্প করে জল দেব আর চিকেনটা কষতে থাকবো। তার মাঝেই দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এইভাবে চিকেন রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, বাড়িতে ভালো লাগবে। প্রথমে চিকেনটা ভেজে নেবেন, তারপরে গুঁড়ো মশলা দিয়ে রেসিপিটা তৈরি করবেন। এইভাবে চিকেন রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, স্বাদ হয় অসাধারণ। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে আলু আর চিকেনটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবার অল্প পরিমাণ করে জল দেব আর চিকেনটা কষিয়ে নেব যাতে আলু আর চিকেন পারফেক্টলিভাবে কষানো হয়। এখানে দেখো আমি চিকেনটা আমার ছেলের জন্য আগে থেকে তুলে নিয়েছিলাম। এবার ওর মধ্যে 2 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, অল্প করে জল দিয়েছি আর চিকেনটা 30 মিনিটের জন্য কষিয়ে নেব। 30 মিনিট কষানোর পর যখন দেখবেন চিকেনটা পারফেক্টলিভাবে কষানো হয়ে গেছে, আলুগুলো বয়েল হয়ে গেছে 80%-এর মতো, তখন কেটে রাখা ধনেপাতাগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য চিকেনটা কষিয়ে নেব। 5 মিনিট পর চিকেনটা কষানো হয়ে গেলে, ধনেপাতাগুলো পারফেক্টলিভাবে হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে চিকেনটা 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। 10 মিনিট পর নিজেরা দেখলে বুঝতে পারবে চিকেনের গায়ে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর ঝোলটা পারফেক্টলিভাবে ফুটে উঠেছে। পুরো ঝোলটা ফুটে গেলে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। মাত্র 5 মিনিটে এই চিকেন রেসিপিটা স্বাদ হয় অসাধারণ, আর খেতেও হয়েছিল জাস্ট ইয়াম্মি। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। তো এই ছিল আজকের আমার রেসিপি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর কি রেসিপি আমার কাছ থেকে পেতে চাও কমেন্টে জানাও। আজকের মতো চলো টাটা।